নমস্কার বন্ধুরা, এইভাবে ছোট ছোট সিঙ্গারা কখনো বানিয়ে খেয়ে দেখেছেন? সত্যি খুব অসাধারণ হয়। বানানোর পদ্ধতি হলো, একটি বলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচের মতন কালো জিরা দিয়েছি, 1 চামচের মতন আজওয়ান একটু ডলে দিয়ে দিয়েছি, ময়াম অনুযায়ী রিফাইন তেল দিয়েছি, এই 4 চামচের মতন রিফাইন তেল দিয়েছি। দিয়ে ভালো করে পুরো মিশ্রণটাকে আগে শুকনো মেখে নিয়েছি। ভালো করে শুকনো মেখে আস্তে আস্তে যখন দেখবো দলা হয়ে যাচ্ছে, তখন ভাববো পারফেক্ট হয়েছে ময়ম। আর আস্তে আস্তে জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিব। এরপর ওই ডোয়ের উপরে সামান্য একটু রিফাইন তেল দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এরপর একটি প্যানে 2টো শুকনো লঙ্কা, 1 চামচের মতন পাঁচফোড়ন কাঠকোলা ভেজে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। একটু আস্তে আস্তে আঁচটা কমিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন একটু ফুটছে তখনই নামিয়ে নেবেন। ওরপর ওই প্যানেই এই 3 চামচের মতন তেল, সামান্য একটু হিং ফোড়ন দিয়ে এই 3-4টা আলু সেদ্ধ করা একটু ক্রাশ করে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে ওই ভেজে রাখা মশলাটা দিয়ে পুরো মিশ্রণটাকে আস্তে আস্তে ভেজে নিয়েছি। একটি আলুর পুর তৈরি করে নিয়েছি যাতে সিঙ্গারের ভিতরে দেওয়া যায়। এইভাবে আলুর পুরটা তৈরি করে নামিয়ে রেখেছি। এরপর ওই ডোটায় ভালো করে আর একটু ডোলে ছোট ছোট লিচি কেটে নিয়েছি। আমি সমস্ত লিচি কেটে নিয়েছি। এরপর একটি একটি লিচি এই ডিমের শেপের ওভেল শেপ করে বেলে নিয়েছি। খুব একটা পাতলাও বেলবো না আর খুব একটা মোটাও বেলবো না, ওভেল শেপ করে বেলে নিয়ে মধ্যে থেকে চাকু দিয়ে কেটে এইভাবে শেপ করে মধ্যে আলুর পুর ভরে চারদিক থেকে জল দিয়ে লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে শেপ করে একটি চামচে আলুর তরকারিটা দিয়ে চারদিকে হালকা জল দিয়ে এইভাবে আটকিয়ে নিয়েছি। এভাবে সমস্ত সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিয়েছি, প্রথম লটের সিঙ্গারা। এরপর একটি কড়াইতে খানিকটা রিফাইন তেল দিয়ে তেলটা হালকা গরম হওয়ার সময় সিঙ্গারাগুলো ছেড়ে দিয়েছি। খুব একটা গরম করব না, যাতে ভিতরটাও ভালো করে ভাজা হয়, তাই জন্যে তেলটা কম আঁচের সময় সিঙ্গারাগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে আঁচ কমিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যখনই দেখব সিঙ্গারা উপরে ভেসে আসছে আর মুচমুচো ভাব চলে এসছে, তখনই বুঝে যাব যে সিঙ্গারা পারফেক্ট ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে বিকেলের স্ন্যাক্স হিসাবে সস দিয়ে লঙ্কা ভাজা দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। নমস্কার।